আমি বাণী ব্যানার্জি শুরু করছি মন প্রাণে হিলিং সেন্টারে বাণী রেকি অনুষ্ঠান এবং তার সঙ্গে থাকবে বাণী সার্ভেলের কিছু প্রশ্ন। তোমাদের যদি থাকে তোমরা নিশ্চয়ই আমাকে করবে, কিন্তু আজকের দিনটা তোমরা আমাকে ছাড়বে না। লাইভ ফোনিং অনুষ্ঠানে পেয়ে যাচ্ছে সরাসরি, এবং দেখো একটি নম্বর যাচ্ছে, দুটি নম্বর সিসিটিভির তরফ থেকে। সেই নম্বরে আমাকে ফোন করো এবং তোমাদের প্রবলেমগুলো আমার সঙ্গে শেয়ার করো, এবং আমি তোমাদেরকে সেই রেমেডিটা, অ্যাকচুয়াল রেমেডিটা তোমাদেরকে বলবো, এবং তাতে তোমরা উপকৃত হবে। এবং যারা লিখতে পারবে তারা একটু খাতা পেন নিয়ে বসবে, লিখে নেবে। কারণ আমি দুবার করে রিপিট করি, তাতেও অনেকের যে ছোট ফোন আছে তারা কিন্তু কি হয়, পরে দেখতে পারে না ইউটিউবে। সেই জন্য তাদের জন্য বারবার রিকোয়েস্ট করব যে বাংলায় বলে দেবো আমি, বাংলাতে লিখলেও হবে। আপনারা একটু লিখে নেবেন এবং সেটা চ্যান্টিং মানে জপ করা, জপটা করবেন। তাতে দেখবেন যে আপনারা সেই প্রবলেমটা থেকে কতটা বেরিয়ে আসতে পেরেছেন। তা আজকে আমরা রেকির পাঠশালা, আমার প্রোগ্রামটার নামটাই হচ্ছে রেকির পাঠশালা বা মন প্রাণিক হিলিং সেন্টার। মন প্রাণিক হিলিং সেন্টারে, প্রাণিক হিলিং সেন্টার মানে আমাকে জানতে হবে যে আমার দেহ তত্ত্বটাকে আগে জানা। দেহতত্ত্ব জানতে গেলে আমাদের আবার 7টা চক্রের কাছে চলে যেতে হবে, এবং এই 7টা চক্রকে কিন্তু অ্যাক্টিভেট করতে হবে। এবং প্রাণিক হিলিংয়ে যেটা করা হয়, অরাটাকে ক্লিনিং করা হয়, এবং হিলিং বিভিন্ন প্রকারে করা হয়। এবং সেই হিলিংটা আপনার, সেটা পরিবেশগত হতে পারে, মানসিক হতে পারে, আপনার সংসার সংক্রান্ত হতে পারে, বিভিন্ন সংক্রান্ত হতে পারে, বা আপনার মানে বাড়ির বাস্তু সংক্রান্ত হতে পারে। সেগুলো সমস্তই কিন্তু মন প্রাণে হিলিং সেন্টারে হিলিংয়ের মাধ্যমে কিন্তু সেগুলোকে আমরা রেকটিফিকেশন করি বা সারিয়ে তুলি। তা সেই জায়গা থেকে আপনাদের কাছে অনুরোধ, আপনাদের যদি কোনো সমস্যা থাকে আপনারা আমার সঙ্গে শেয়ার করুন, এবং সেই সমস্যাগুলোকে হিলিংয়ের মাধ্যমে বা যেখানে তন্ত্রের দরকার সেখানে কিন্তু আমরা বৌদ্ধ তন্ত্রকে ব্যবহার করব বা আমরা অঘোর তন্ত্রকে ব্যবহার করব। তন্ত্রর কিন্তু কোনো মিসইউজ এখানে হবে না, কারণ তন্ত্র দিয়ে অনেকে অনেক রকম ক্ষতিকারক কাজ করে থাকে, কিন্তু মন প্রাণে হিলিং সেন্টার কোনো ক্ষতির কাজ জানে না, সে কিন্তু শুধু ভালো করতে জানে। যদি আপনাকে কেউ ক্ষতি করে থাকে, সেই ক্ষতির পরিমাণটাকে কমিয়ে দিয়ে আপনাকে সুস্থতায় পরিণত করাটা হচ্ছে মন প্রাণে হিলিং সেন্টারের কাজ। তা আমরা আজকে রেকির পাঠশালাতে আমার কাছে অনেকগুলো রিকোয়েস্ট এসছে যে দিদি একটু বাচ্চাদের পড়াশোনা নিয়ে বলবেন, কারণ বাচ্চাদেরকে আমরা কিন্তু ঠিকভাবে মানুষ করতে পারছি না, বা বাচ্চারা কীরকম অবাধ্য হয়ে যাচ্ছে, বা একটু টিনেজার বাচ্চারা তারা কিন্তু একদম মানে বাবা মা থেকে একদম সরে যাচ্ছে, আর বন্ধু বান্ধব অতিরিক্ত হয়ে যাচ্ছে, এবং খুব কম বয়সে যেটা হচ্ছে ইনফ্যাচুয়েশন হচ্ছে, তারা ভালোবাসা জিনিসটা বোঝে না, কিন্তু একটা অপোজিট ফিমেলের প্রতি তাদের একটা অ্যাট্রাকশন চলে আসছে খুব তাড়াতাড়ি। দেখুন, এটা যদি আমরা দেখতে চাই এটা খুব ন্যাচারাল ব্যাপার, কিন্তু এটার জন্য মানে বাড়িকে সবার আগে বাস্তুকে ঠিক করতে হবে। বাস্তুকে যদি আমি ঠিক করি, আমার বাড়ির এনভায়রনমেন্ট অন্যরকম হবে বা বাড়ির পরিবেশটা অন্যরকম হবে। আর বাড়ির পরিবেশ ঠিক করতে গেলে পরে আমাদের মানুষগুলোকে ঠিক হতে হবে, এবং মানুষগুলোকে ঠিক করতে গেলে বলবেন যে বাড়ির প্রতিটা মানুষ কি ঠিক? না, পারফেক্ট আমরা কেউ নই। পারফেক্ট হতে গেলে পরে আমাদের রেকির হাত ধরতে হবে, এবং রেকির হাত ধরার জন্য আমি বারবার ফ্রি ক্লাসের কথা বলছি যে আপনাদের 2 ঘন্টা আমি ক্লাস নেব। 2 ঘন্টা ক্লাসের মধ্যে আপনারা যেটুকুনি শিখবেন সেটাতে আপনারা দেখবেন যে নিজেরা একটা অন্য মাত্রার মানুষ তৈরি হচ্ছেন, এবং আপনাদের ভেতরে যে অনুভূতিগুলো চাপা ছিল সেই অনুভূতিগুলো কিন্তু জেগে উঠবে। এবং আমি প্রত্যেককে বলছি যারা ফ্রি ক্লাসে জয়েন করতে চান আপনারা এই সপ্তাহ থেকে নাম লেখান। খুব সম্ভবত আমরা সামনের মাসের ফার্স্ট উইকে আমরা কিন্তু ক্লাসটা করব, এবং সেখানে কিন্তু আমার কাছে যারা আসবেন তারা লাভবান বেশি হবেন। কাছে আসার চেষ্টা করুন, যারা দূরে থাকবেন লাভবান কম হবেন না, কিন্তু একটু সময় লাগবে আপনাকে নিজেকে বদলাতে। তা কিন্তু দূর থেকে অ্যাটুটমেন্ট দেওয়া এবং সামনে অ্যাটুটমেন্ট দিয়ে তাকে যে পরিবর্তন করা, তার মধ্যে একটু হলেও তফাৎ আছে। তা সেখানে আমি বলবো যে আপনারা ফ্রি ক্লাসে জয়েন করুন, সেখানে শিখুন যে
আমাদের অনেকেই জানেন, ধরুন আমি প্রোগ্রামে বলে যাচ্ছি যে 7টা চক্রকে অ্যাক্টিভেট করতে হয়। কীভাবে অ্যাক্টিভেট করব? একটা দিন যদি আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিতে পারি তাহলে আপনাদের ভালো লাগবে, এবং কিভাবে বীজ মন্ত্র জপ করতে হয় সেইগুলো আমি জানিয়ে দেবো, শিখিয়ে দেবো, সেটা করতে পারবেন। এবং ছোট ছোট সুইচ কোড জানার অধিকার আপনাদের রয়েছে, এবং যারা আসবেন তাদের যা সমস্যা থাকবে সেই সমস্যার ওগুলো সুইচ কোডগুলো আমি দিয়ে দেবো, এবং সেই সুইচ কোডগুলো নিয়ে আপনারা বাড়িতে বসে চ্যান্টিং করবেন বা জব করবেন। বা এখন আমি যেটা সুইচ কোডগুলো পাওয়ার দিয়ে আমার মুখ থেকে যখনই আপনারা শুনে যাবেন সেটা একটা পাওয়ার পেয়ে যাচ্ছে, এবং তাতে সুবিধা হচ্ছে এখন সুইচ কোড 28 বার, অনেক সুইচ কোড যেগুলো আমি মুখ দিয়ে বের করে বলে দিচ্ছি সেইগুলো কিন্তু 28 বার চ্যান্টিং করারও লাগবে না। আপনারা লেফট হ্যান্ডে লিখে রাখবেন আর জলের বোতলের গায়েতে লিখে রাখবেন, এই সেখান থেকে জলটা খাবেন, তাতেই আপনাদের কিন্তু কাজ হয়ে যাবে। তা এতটা আমি অ্যাডভান্স করার চেষ্টা করছি, কিন্তু কিছুটা আপনাদেরকেও এগিয়ে আসতে হবে, তবে আমাদের এই কি সার্থক হবে, বা আমাদের পরিবেশ পরিজনগুলোকে আমরা কিন্তু পরিবর্তন করতে পারবো। কারণ মানুষের ভিতর পরিবর্তন আমি একা তো আনতে পারবো না, আপনাদের সহযোগিতা দরকার। কাজে সেখান থেকে আমার কাছে কতগুলো রিকোয়েস্ট, যেমন বাচ্চাদের পড়াশোনা এসছে, তেমনি আমার একটি ভাই আমাকে অনুরোধ করেছে যে বা ঘামাচির জন্য কষ্ট হচ্ছে বা অ্যালার্জির জন্য কষ্ট হচ্ছে, সেগুলো নিয়ে দিদি একটু বলবেন। আজকে নিশ্চয়ই সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। হ্যালো 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 হ্যালো, আমি শুনতে পাচ্ছি না কিন্তু। হ্যালো হ্যালো, হ্যাঁ একটু বলুন। হ্যালো, হ্যাঁ আমি এইবার শুনতে পেয়েছি আপনার গলা, বলুন। আমি বাবুয়া বলছি। বাবুয়া, বলুন কি হয়েছে? আমার কি বলছি? হ্যাঁ বলুন কি হয়েছে, আপনার সমস্যাটা কি? খাওয়া থেকে বলছি। হ্যাঁ আপনি হাওড়া, বলছি হ্যাঁ আমি সেটাও বুঝলাম, কিন্তু আপনার সমস্যাটা কি বলুন। ওই চাকরি বাড়ি কিছু পাচ্ছি না, বুঝলেন? চাকরি পাচ্ছেন না? চাকরি বাড়ি কিছু পাচ্ছি না। আচ্ছা বয়স কত হয়েছে? চাকরি বাড়ি আর পাচ্ছি না। চাকরি বাকরি পাচ্ছেন না? কতদিন ধরে? 3 বছর 4 বছর ধরে কোথায় 1 বছর ইনকাম হচ্ছে না, বুঝলেন? আচ্ছা চেষ্টা করেছেন? হ্যাঁ, আপনি কি চাকরির চেষ্টা করেছেন, পাওয়ার চেষ্টা করেছেন? চেষ্টা করেছি সব জায়গায়, মানে বুঝলেন, জেনে জেনে আপনি যন্ত্র বানিয়ে দিয়ে সবাই আমাকে, হ্যাঁ সবাইকে জেনে জেনে আপনি জেনে দিয়ে সবাই যেন আমাকে সব যন্ত্র বানিয়ে দিয়েছে, একটা যন্ত্র। ও আপনাকে জন্তু সবাই হবে 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 করে যাচ্ছে, কিন্তু কিছুই হচ্ছে না। আচ্ছা আপনি হাওড়ায় থাকেন তো? ঠিক আছে, আপনি আপনি টিভির কাছে যান, শুনুন আমি বলছি আপনাকে, ঠিক আছে? হ্যাঁ বাবুয়া যেটা বলছে যে সেটা হয়, এরকম জিনিস যে হয় না তা না। সবাই বলছে হবে হবে, চাকরি পরীক্ষায় বসছেন, কিন্তু গিয়ে কর্মস্থলে গিয়ে পরীক্ষাও দিচ্ছেন, কিন্তু রেজাল্ট নেট রেজাল্ট 0। প্রথমত বলি যে আপনার বাস্তুতে একটু দোষ আছে। বাস্তুতে দোষ থাকলে কি হয়, আপনি পড়াশোনা করে পরীক্ষা দিতে গেলে পরেও সেখানে সেখানে গিয়ে কিন্তু সাকসেস হতে পারছেন না। প্রথমত আপনার নিজের বডিতে অনেক নেগেটিভ শক্তি রয়েছে, সেখান থেকে আপনার মনের মধ্যে একটা নেগেটিভিটি চলে এসছে, সেইটা তাড়ানোর জন্য সবার আগে নিজের বাহাতে লিখুন সেজ গার্ড 01। সেজ গার্ড বাংলায় লিখুন সেজ গার্ড 01। এইটা প্রতিদিন স্নান করে উঠে লিখবেন, এটা লিখবেন। এবং চাকরির জন্য যেটা করবেন সেটা হচ্ছে যে গো রুট ডিভাইন 420, গো রুট ডিভাইন 420, এইটা লিখে নিজের নাম লিখবেন, লিখে একটা কাগজের মধ্যে লিখে দেওয়ালে আটকে রাখবেন, এবং ওটা যখনই দেখবেন তখনই একবার নিজে বলার চেষ্টা করবেন, এবং জলের বোতলের গায়েতে ওইটা যদি লিখে রেখে দেন এবং ওটার থেকে জল খেতে চান, তাহলে কিন্তু অপরচুনিটি বা আপনার কাছে চাকরির সুযোগ আসবে। এবং যদি আরো কিছু আপনার অসুবিধা আছে
আপনার সেটার জন্য কিন্তু আমার সঙ্গে একটু যোগাযোগ করবেন। নিশ্চয়ই আপনাকে আমি হেল্প করব, এবং আপনাকে কেউ জন্তু বানাবে না। জন্তু বানানো অত সহজ নয়। জন্তু থেকে মানুষে পরিণত করা, বা অনেকে যেটা হচ্ছে টাকা নিচ্ছে কিন্তু কাজ করছেন না, কিন্তু সেই জায়গা থেকে আপনাকে আমি বের করে আনতে পারবো। এবং প্রোগ্রামটা শেষ অবধি দেখবেন। আজকে আমি আরো ভালো ভালো কিছু সুইচ কোড দেবো, যেগুলো চ্যান্টিং করলে কিন্তু আপনার নেগেটিভ মানসিকতাটাও কিন্তু চলে যাবে। ঠিক আছে, তা আমরা আজকে যে রিকোয়েস্টগুলো পেয়েছি সেই রিকোয়েস্টগুলো নিয়ে আগে আমি একটু বাচ্চাদের পড়াশোনা নিয়ে কথা বলি, তারপরে আমরা এতে যাব। তা আমি বললাম যে ফ্রি ক্লাসে যারা জয়েন করবেন তারা কিন্তু নাম লেখাতে শুরু করুন। আমরা সামনের মাসের ফার্স্ট উইকে আমি ক্লাস দেব, আপনারা আসবেন, নিশ্চয়ই ক্লাস করবেন। নাম আমার এই নাম্বারে দেবেন, 9007348660, এই নাম্বারে দিতে পারেন, অথবা আমার ল্যান্ডলাইন নাম্বার আছে 24555455, এই নাম্বারে আপনারা নাম লেখাতে পারেন। আচ্ছা, বাচ্চাদের পড়াশোনার জন্য প্রথমত আমি যেটা বলবো, যে বাচ্চাদের যেটা বললাম যে বাড়ির পরিবেশটাকে আগে ঠিক করতে হবে। সবার আগে আমি বলবো বাচ্চার পড়ার জায়গাটা, পরিবেশটা একটুখানি ঠিকঠাক করুন। ঠিকঠাক বলতে, আমি বাচ্চাকে যখন পড়াতে বসবো তখন কিন্তু অন্য কোনো কাজ রাখবো না। মা সাধারণত পড়াতে বসান, বা বাবা কিছু ক্ষেত্রে বসান, সেই ক্ষেত্রে তাদের মানসিকতায়, তার মাথার মধ্যে যেন কোনো অশান্তি না থাকে, এবং তার মাথার মধ্যে যেন অন্য কিছু না চলে। এবং অনেক বাড়িতে দেখেছি মেয়েকে ছেলেকে পড়তে বসিয়ে মা মোবাইল স্ক্রল করে যাচ্ছে। সেটা করলে কিন্তু হবে না। সেই সময় টোটালি মোবাইলটাকে একদম ডিটাচ করে রেখে দিন। আপনি তাকে পড়াতে বসান এবং খেলার ছলে পড়ান। সে টিনেজার হোক, ছোট হোক, বাচ্চা একদম প্লে স্কুল হোক, যাই হোক, সেখান থেকে আপনারা একদম ডিটাচ হন এবং তার সঙ্গে বন্ধুসুলভ ব্যবহার করুন। এবার বলবেন যে বন্ধুসুলভ ব্যবহার করে এবং তাকে খেলার ছলে তাকে পড়াতে হবে। এবার রেকি তাকে কি কাজ করতে পারে? যারা রেকি হিলার বা রেকি শিখেছো তারা সেহেকি নামটা নিশ্চয়ই শুনেছো। যারা সেকেন্ড ডিগ্রি করেছো, সেহেকি সিম্বল বলে একটি সিম্বল আছে, সেটা তোমরা সবাই জানো। সেই সেহেকি সিম্বলটা যদি তুমি সামনে বাচ্চাকে বসিয়ে জাস্ট টেম্পল দুটোতে ধরে 3 বার অন্তত সেহেকি 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 সেহেকি, যারা জানো না তারা শুধু তাই করবে, আর যারা জানো তারা সিম্বলটা দেবে, আর যারা জানো না তারা শুধু মুখে বলবে সে হে কি, দন্তস্বয় একার হয়কার কয় হস্যই, সে এটা তুমি যদি জাস্ট এইখানটা ধরে তোমরা বলবে, দেখবে যে বাচ্চার কনসেন্ট্রেশন এসে গেছে। আবার আসছি ফোন থেকে। হ্যালো হ্যালো, নমস্কার। কি নাম তোমার? তোমার নাম কি? আমার নাম হচ্ছে গৌরব দাস। গৌরব? গৌরব কোথা থেকে বলছো? আমি ব্যারাকপুর থেকে বলছি। আচ্ছা, চুলের প্রবলেম হলে তুমি তো জানো, আমাদের জানো, হয়তো এতদিনে জেনে গেছো, আমাদের স্কাল্প টনিক আছে, শ্যাম্পু আছে এবং অ্যান্টি ড্যান্ড্রাফ লোশন আছে। এই তিনটে তুমি প্যাকেজ হিসেবে তুমি নিতে পারো, এখন ডিসকাউন্ট পাবে এবং ডেলিভারি চার্জ ফ্রি পাবে। ব্যারাকপুর থেকে তুমি যদি নাও দিতে চাও, তোমার অ্যাড্রেস আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে এবং তোমার রিকোয়ারমেন্টটা পাঠিয়ে দেবে, আমি তোমাকে পাঠিয়ে দেবো বাড়িতে, তুমি গুগল পে বা ফোনপের মাধ্যমে পেমেন্ট করে দেবে। ঠিক আছে। আর 3 সপ্তাহের মধ্যে আমি গ্যারান্টি দেবো যে নতুন চুল গজাবে মাথায়, চুলের টেক্সচারটা বদলে যাবে। ঠিক আছে? হ্যাঁ, এই সুযোগে একটু বলে রাখি, বানি সার্ভেলের প্রোডাক্টের জন্য কোনো ডেলিভারি চার্জ লাগে না। যারা প্রোডাক্ট নিতে ইচ্ছুক তারা প্রোডাক্ট আমার অর্ডার করবেন বাড়িতে বসে, এই গরমে বেরোবার কোনো দরকার নেই, আমরা অ্যাড্রেসে পাঠিয়ে দেবো। এবং তার সাথে আমাদের একটা অ্যামাউন্টের প্রোডাক্ট নিলে পরে আমরা কিন্তু ডিসকাউন্ট দেবো আপনাদেরকে। আর অনলাইন ট্রানজাকশন তো রয়েছেই, সুবিধে রয়েছে। এবং যারা এসে নিতে পারছেন তারা তো ভালো, এবং যারা নিতে পারছেন না তারা অনলাইনে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। 10 to 30% অবধি আমাদের ডিসকাউন্ট আছে। এবার কত টাকার প্রোডাক্ট নিচ্ছেন আপনি তার উপরে ডিপেন্ড করছে, কিন্তু ডিসকাউন্ট সবাই পাবে, মিনিমাম 10% ডিসকাউন্ট সবাই পাবেন। ঠিক আছে, আমরা যেখানে ছিলাম সেখানে হচ্ছে বাবুয়ার কথাটা তো বললাম, বাবুয়ার চাকরির ক্ষেত্রে বা এক্ষেত্রে এই সমস্যা। এবার গৌরব যেটা বলছে, গৌরবের চুলের সমস্যার ক্ষেত্রেও আমি বলবো যে আমাদের চুলের প্রোডাক্ট অনবদ্য, এবং তার সঙ্গে রেইকির পাওয়ার থাকার জন্য
3 সপ্তাহের মধ্যে নতুন চুল বেরোবে এবং যারা মাখবে তাদের চুল লম্বা হবে এবং চুলের গ্রোথ বাড়বে এবং যে কটা চুল পেকেছে সেইগুলো সাদা হবে, বাকি চুলগুলো কিন্তু কালোই, যে গোড়া থেকে দেখবে কালো চুল বেরোবে। কিন্তু আমার সাদা চুল দেখে ভেবো না, আমার যেহেতু সমস্ত সাদা চুল হয়ে গেছে, আমি স্কাল্পনিক মাখলেও আমার সাদা চুলই বেরোবে, কারণ আমার চুলে পিগমেন্ট যেটা থাকে, পিগমেন্টটাই আমরা নষ্ট হয়ে গেছে বয়সের সঙ্গে সঙ্গে। আর সেটা ন্যাচারাল ব্যাপার, বয়সের সঙ্গে সঙ্গে চুলের পিগমেন্ট নষ্ট হবে। তখন কেউ এক্সপেক্ট করবেন না যে আমার কালো চুল বেরোবে। হ্যাঁ, একটা বয়স অবধি যদি কম বয়সে সাদা চুল হয়ে যায়, সেইখানে কিন্তু কালো চুল বেরোবে স্কাল্পনিক মাখলে। কিন্তু একটা বয়সের পর আপনারা দেখবেন যে আপনি চুল বুঝতে পারছেন না, কিন্তু সাদা চুল বেরিয়ে যাচ্ছে, চুল সাদা বেরোবে, তখন চুলে মেলানিনটা তখন নষ্ট হয়ে যায়, আস্তে আস্তে সাদা ভাবটা চলে আসে। তা যে ওটা নিয়ে চিন্তা করে, আমার চুল নিয়ে চিন্তা, আমার টাক না পড়লেই হলো এবং চুল ভালোভাবে হলো। এবং সেটার জন্য আরেকটা জিনিস বলি যে আপনারা কালারে যাবেন না, আপনারা হেনা ব্যবহার করতে পারেন এবং কালার যদি করতেও চান চেষ্টা করবেন একটু ভালো ব্র্যান্ডেড কালার করতে এবং সেখানে যাতে অ্যামোনিয়ার পরিমাণটা একটু কম থাকে। আচ্ছা, আমরা চলে আসছি রেকি রেতে চলে আসছি। রেকি রেতে যেটা বললাম, সে কি এটা আমরা টেম্পেলে প্রেশার দিয়ে 3 বার করে সে কি বলবো, তাহলে বাচ্চা কিন্তু শান্ত হয়ে বসবে এবং বাচ্চা তোমার কাছ থেকে উঠবে না। দ্বিতীয়ত বলি যে বাচ্চার ঘরে এমিথিস ক্রিস্টাল যদি পারো, বাচ্চার হাতে তো পরানো যাবে না, ছোট বাচ্চা, বড় বাচ্চা হলে না আমরা বলবো যে এরকম হবে ক্রিস্টাল ব্রেসলেট ফর্মে তুমি রাখতে পারো, বা অনেক স্কুলে অ্যালাউ করে না। তাদের জন্য যেটা করতে বলি আমি, যে একটা কাচের বাটিতে ক্রিস্টাল ব্রেসলেটটা ডুবিয়ে রেখে দাও এবং ওই জলটা তাকে দিনের মধ্যে যে কোনো সময় তাকে জলটা খাওয়ানোর চেষ্টা করবে। দেখবে যে বাচ্চা কতটা চেঞ্জ আসছে তোমরা বুঝতে পারবে এবং বাচ্চা পড়াশোনার দিকে মনটা অনেকটা চলে যাচ্ছে। থার্ড হচ্ছে যে বাচ্চাকে কন্ট্রোল করা। অনেক বাচ্চা কি হয়, এক জায়গায় স্থির হয়ে বসে না, বাচ্চাকে স্থির হয়ে বসাতে পারাটা একটা ভীষণ ব্যাপার এবং মা বাবাকে ভয় পায় না। আমি এই জায়গাটাতেও আসবো যে মা বা বাবা বাচ্চাকে বেশি মারধর করবেন না। মারধর করলে কিন্তু কি হয় না, আপনাকে আর ভয় পাবে না, জানবে যে মার তো আমাকে খেতেই হবে, করলেও মার খাবো, না করলেও মার খাবো। কাজে সেই জায়গা থেকে মারধর না করে কি করবেন আমি বলছি। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। অঞ্জনা দাস। অঞ্জনা, বলো কি হয়েছে? আচ্ছা, ওষুধ খাচ্ছি দিদি, হুম, কিন্তু তেমন প্রকার কিছুই রেজাল্ট পাচ্ছি না, হাতটা তো একদমই পাচ্ছি না। কত বয়স হয়েছে এখন? এখন কত বয়স? এখন কত বয়স তোমার? হ্যালো হ্যালো হ্যালো, ডিসকানেক্ট হয়ে গেল। তুমি আরেকবার চেষ্টা করো। আর্থাইটিস আমি এটা শুনতে পেলাম খালি, এবং হাঁটতে পারছো না। দেখো, বয়সটা জানাটা একটা দরকার, কারণ একটা বয়সের পরে আর্থাইটিসের প্রবলেম কিন্তু অনেকের ক্ষেত্রেই চলে আসে বা অনেকের কম বয়সেও চলে আসে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আর্থাইটিসটা আসছে কোথা থেকে। আর্থাইটিস আসার পেছনে কিন্তু কনস্টিপেশন দায়ী এবং ইউরিক অ্যাসিড দায়ী, এবং সেখানে লিভার ফাংশনটাও তোমার ঠিকমতো কিন্তু কাজ করছে না, সব মিলিয়ে কিন্তু আর্থাইটিসটা তৈরি হয়। তা সেখান থেকে তোমাকে যেটা হবে, অনেকগুলো সুইচ কোড তোমাকে কিন্তু ব্যবহার করতে হবে। এক হচ্ছে যে তোমার লিভারের জন্য 298 ব্যবহার করতে হবে এবং কনস্টিপেশনের জন্য তোমাকে ব্যবহার করতে হবে 26700, এটাকে ব্যবহার করতে হবে। আর তৃতীয়ত হচ্ছে যে আর্থাইটিসের যন্ত্রণার জন্য যেটা করবে 911 ব্যবহার করবে, যন্ত্রণাটা কমে যাবে। এবং যদি হাঁটুতে কোনো অসুবিধে থাকে বা হাঁটুটার মালাইচাকির কাছে মানে যন্ত্রণা হচ্ছে বা বসলে উঠতে পারছো না বা উঠে দাঁড়াতে কষ্ট হচ্ছে, তাহলে 58 আইস ব্লু, এইগুলো তোমরা করতে থাকো আর্থাইটিসের জন্য। এই কটা জিনিস তোমরা যদি করতে পারো, তাহলে কিন্তু আর্থাইটিসের যন্ত্রণার জন্য আর কোনো কষ্ট হবে না। কিন্তু ফোনটা ডিসকানেক্ট করবে না, তোমাদের কাছ থেকে কিছু প্রশ্ন জানতে চাই। আর একটা জিনিস হচ্ছে যে ঘরের নেগেটিভিটি কাটানোর চেষ্টা করবে। আর্থাইটিস হলে পরে কি হয় জানো তো, আর্থাইটিস থেকে আরেকটা জিনিস আসে,
শরীরে যে যন্ত্রণা বা শরীর ভারী থাকা, এগুলোর মধ্যে কি হয়, বাস্তুতে অনেক সময় টুকটাক আমাদের কিন্তু আমরা এই যে বাইরের জুতো পরে ঢুকে পড়ি না, বাড়ির মধ্যে অনেক সময় ঢুকে পড়ে, বা বাড়ির ছেলেমেয়েরা কথা শোনে না, ঢুকে যায়, নেগেটিভ শক্তি অনেক সময় ঢুকে আসে, সেটাও কিন্তু ভর করতে পারে। সেটা সেই জন্য তোমরা যেটা করবে, রোজ সন্ধেবেলা যদি পারো একটু কর্পূরের আরতি করবে, দেখবে ঘর থেকে যা নেগেটিভ কিছু আছে সেগুলো কিন্তু বেরিয়ে যাবে। এবং কর্পূরের আরতি কী দিয়ে করবে আমি লাস্টের দিকে বলে দেবো তোমাদের, কর্পূরের সঙ্গে আর কী দেবে, দিলে পরে নেগেটিভ শক্তিটা ঘর থেকে বেরিয়ে যাবে এবং দেখবে অনেক ঘর হালকা লাগছে এবং ঘর শান্ত লাগছে। আচ্ছা, এটা তো গেল এতে। এবং এরপরে যেটা করবে, বাচ্চাকে কন্ট্রোল করা, অনেক বাচ্চাকে কন্ট্রোল করা যায় না, সেটার জন্য বাচ্চাকে কন্ট্রোল করার জন্য একটা সুইচ কোড আমি বলবো, সেটা তোমরা করো, সেটা হচ্ছে লিমিট ক্রাউড। লিমিট ক্রাউড হচ্ছে ছোট বাচ্চাদেরকে কন্ট্রোল করার জন্য তার বাঁ হাতে লিখে দাও, কিচ্ছু করতে হবে না, বা তার একটা ছোট জলের বোতলের গায়েতে লিখে দাও, বা তাকে একটু শরবত বানিয়ে দাও, তার গায়ে লিখে দাও লিমিট ক্রাউড, লিখে দিয়ে তাকে জলটা দাও। তুমি দেখো যে বাচ্চা অনেক শান্ত হয়ে গেছে, এবং অনেক বাচ্চাকে আমি শান্ত করেছি। তোমরা যারা নতুন দেখছো তারা কিন্তু করতে পারো, দেখবে বাচ্চা অনেক শান্ত হয়ে গেছে। আর আরেকটা জিনিস হচ্ছে, একটু টিনেজ বাচ্চা যারা, তারা তো মুখে মুখে তর্ক করতে শুরু করে দিচ্ছে আজকাল, আর তারা কিছুতেই কথা শুনবে না, বাবা মার কথা না শোনাটাই হচ্ছে ওদের এবং এমন বন্ধু মহলে গিয়ে পড়ে যে বাবা মার কথা শুনবি কেন, এখন তুই বড় হয়ে গেছিস, এখন তোর মতামতটাই যথেষ্ট, এই বুদ্ধিগুলো কিন্তু তারাই দিতে থাকে। এবং সেক্ষেত্রে দেখা যায় যে তারা ডিমান্ড করছে, টাকা দাও, টাকা না দিলে এটা ভাঙচুর করবো, ভাঙচুর করব, বা তাদেরকে ভয় দেখানো, বাড়ি আসবো না বা বাড়ি ফিরবো না, এরকম ভয় দেয়। সেই ক্ষেত্রে আপনারা কিন্তু একটা সুইচ ওয়ার্ড চ্যান্টিং করবেন, দেখবেন বাচ্চা আপনার কন্ট্রোলে অনেকটা থাকবে, সেটা হচ্ছে কনসিট ক্রাউড। কনসিট ক্রাউড, CONCEED, কনসিট ক্রাউড, CROWD, বা বাংলায় লিখুন কনসিট ক্রাউড। বাংলায় আমি করে বলছি না, সময় নষ্ট হবে। কনসিট ক্রাউড, এটা আপনারা লিখুন বা চ্যান্টিং করুন। চ্যান্টিং করে আপনারা বাচ্চাকে জলটা দিন, শরবত দিন, চা দিন, বা খাবারের সঙ্গে দিন, দেখুন বাচ্চা কতটা আপনাদের কথা শুনছে। হ্যালো। হ্যালো, নমস্কার। হ্যাঁ, নমস্কার। আমি রাধাপুর থেকে বলছি, সৌভিক দাস। সৌভিক দাস। সৌভিক, বলো কি হয়েছে? অ্যাকচুয়ালি আমার কিছু হয়নি, আমার মায়ের মানে কোমর যে হাঁটু হয় না, কোমর হাঁটু প্রচন্ড পেন হয়, কন্টিনিউ পেন না, মানে এটাকে ডক্টরও দেখিয়েছি, মানে ওষুধও চলে, কিন্তু একটু মানে পুরোপুরি সেরে যাচ্ছে না। ওষুধ খাচ্ছে, একটু নর্মাল থাকছে, কিন্তু পুরো কমছে না, আবার ফিরে ওরকম মানে ওষুধ বন্ধ হলেই আবার। হ্যাঁ, আর ব্যথাটা কিন্তু সকালের থেকে বিকেলের দিকে বেশি হয়। হ্যাঁ, ঠিক বলেছেন, একদম একদম। বিকেলের দিকে মানে সন্ধে হওয়া ব্যথাগুলো কিন্তু শুরু হতে থাকে তখনই। হ্যাঁ, আরো বেশি বেশি হতে থাকে। আর দ্বিতীয়ত মানে এমনি নর্মালি কোনো জায়গায় বসে রইলে, বসে আছে, এবার ওঠার সময় আরো বেশি ব্যথা, এরকম একটা। বুঝতে পেরেছি। এবার দেখো, মায়ের বয়স কত হবে এখন? 55। দেখো, এই সময়টা মায়ের মানসিক একটা, তুমি ফোনে থাকো একটু, আমি দুটো জিনিস জিজ্ঞেস করবো। আচ্ছা, তুমি আমাকে বলো বাড়ির পরিবেশ কেমন? কেমন পরিবেশ জানতে চাইছেন, বলুন একটু। আমি বলতে চাইছি যে ধরো বাড়ির মধ্যে কি মনোমালিন্য হয়? মায়ের কথাটা কি সবাই শোনে? মায়ের কথা শোনা হয়, আমরা তো শুনি, বাবার সঙ্গে মাঝে মধ্যে আমাদের ব্যাপারে একটু একটু আমি সেটাই বললাম, তুমি হয়তো শোনো, কিন্তু দেখা যাচ্ছে যে আমি যেটা ভাইব্রেশন পাচ্ছি, মায়ের কথার মানে মূল্যায়ন করা হয় না। মা যে একটা, হ্যাঁ, মূল্যায়ন হয় না। মা যদি কোনো একটা বক্তব্য রাখে, বাবা ঠিক উল্টোটা দেবে। না, তোমাদের ক্ষেত্রে বলছি না, না না, তোমাকে বলছি না, হ্যাঁ, তোমাকে তো বলছি না, আমি কি বলছি বাবা মার মধ্যে। কারণ হাঁটুতে যখনই যন্ত্রণা, হাঁটু হচ্ছে আমাদের মনের জায়গা। মার মনের মধ্যে একটা কষ্ট লুকিয়ে আছে, যে কষ্টটা মা প্রকাশ করতে পারে না, তোমাকেও বলতে পারে না, বাবাকেও বলতে পারে না। হ্যাঁ,
তা সেই জায়গা থেকে সুইচ কোড আমি নিশ্চয়ই এক্ষুনি একজনকে বললাম, আবারও বললাম, 58 আইস ব্লু মাকে বলো চ্যান্টিং করতে, হাঁটু দুটোর মধ্যে হাত রেখে অ্যান্টি ক্লকওয়াইজ করে ঘোরাতে বলো, ঘুরিয়ে 28 বার, এই ক্ষেত্রে 28 বার করে যদি দিনে 2 বার অন্তত করেন, দেখবেন যে ওটা ব্যথাটা কমেছে। আর যেটা যন্ত্রণা যদি হয় তাহলে 911 চ্যান্টিং করতে বলবে, তাহলে যন্ত্রণাটা কমে যাবে। ওটা করতে হবে, হ্যাঁ, ব্যথা ব্যথা, হ্যাঁ ওটাই তো বললাম, ওটা মানসিক মানসিক এ থেকে অনেকটা। মাকে তুমি দিও, বা মাকে যদি মনে হয় পরে মাকে বলো আমার সঙ্গে ফোনে কথা বলতে, মার থেকে আমি অনেক বেশি জানতে পারবো যে মার কোথাও কষ্টটা হচ্ছে। কিন্তু মাকে এই দুটো সুইচ কোড দিয়ে তুমি বলো চ্যান্টিং করতে, বা যদি চ্যান্টিং নাও করতে পারে জলের বোতলের গায়েতে লিখে দাও, ওখান থেকে মাকে বলো জলটা খেতে, খেয়ে 1 সপ্তাহ বাদে জিজ্ঞেস করো মাকে যে মার ব্যথাটা কতটা কমেছে। হ্যাঁ, কোথায় থাকো তুমি, কোথায় থাকো, কোথায় থাকো, কোথায় তুমি? আচ্ছা, ও যাদবপুর থাকো। যাদবপুর থেকে আসাটা কোনো ব্যাপার না, যদি মনে হয় আমার সঙ্গে একবার যোগাযোগও তুমি করতে পারো কোনো, ঠিক আছে? আর আর কর্পূর আরতির কথা বলবো, সেটা একটুখানি শুনবে, চলে যাবে না প্রোগ্রামটা ছেড়ে, ওইটা তোমাদের বাড়ির জন্য দরকার আছে। ঠিক আছে, ঠিক। হ্যাঁ, আমাদের প্রোগ্রামটা শুনতে বলি এই জন্য শেষ অবধি, অনেকে হয়তো ফোনে পায় না কিন্তু শোনে, এই জন্য শুনলে পরে আমি যে কথাগুলো বলছি সেগুলো কিন্তু অনেকটা কাজে লাগবে, এবং প্রত্যেকটা আমি অনেক ভেবে চিন্তে কিন্তু পয়েন্ট আউট করে নিয়ে আসি যে আপনাদের জন্য বলবো যেটা কাজে লাগবে। থার্ড আমি এতে যাব যে বাচ্চাকে পড়াতে মন বসানোর জন্য, বাচ্চার পড়াতেই যেন কনসেন্ট্রেশন, এটা তো আপনি বাচ্চাকে বসালেন, এবার বাচ্চাকে পড়াতে যাতে মনটা বসে, কনসেন্ট্রেশনটা হয়, তার জন্য আমি বহুদিন আগে একটা নম্বর দিয়েছিলাম 220 এবং 00, ওইটা করে অনেক বাচ্চা, কেন বড়দেরও মন বসেছে, পড়তে ইচ্ছে করছে না। অনেক ইয়ং ছেলেদের আছে পড়তে বসে অন্যদিকে মন মোবাইল টানছে, মোবাইলটা আকর্ষণ করছে, কিন্তু সেই জায়গা থেকে আমরা কিন্তু সরে আসতে পারি, বা সেখান থেকে আমরা কি করব না, স্লো কেয়ার, এটা যদি আমরা চ্যান্টিং করতে পারি, বা আবারও বলছি বাচ্চার বালিশে লিখে দিতে পারি, বা বাচ্চার পড়ার ঘরের মধ্যে দেওয়ালে আটকে দিতে পারি, বাচ্চার জলের বোতলের গায়ে দিতে পারি, বাচ্চাকে জল খেতে দিতে পারি, সেখান থেকে এটা করলে কি হয়, পড়তে বসার আগে একটু দিলে পরে বাচ্চার পড়ায় কনসেন্ট্রেশনটা বাড়বে। শুধু বাচ্চা বলছি না কিন্তু, এটা কিন্তু একটু বড় বাচ্চারাও, বা চাকরির পরীক্ষা দিতে যাচ্ছ, তোমার পড়ায় মন বসছে না, কিন্তু তুমি জানো যে এই পড়াটা পড়তে হবে আমাকে, কিন্তু মাথার মধ্যে অন্যান্য চিন্তাগুলো ঘুরে যাচ্ছে, সেই ক্ষেত্রে স্লো কেয়ার, এটা যদি 28 বার চ্যান্টিং করে পড়তে বসো, দেখবি পড়াটার দিকে মনটা গেছে, যে আমি পড়ছি কার জন্য, আমার নিজের জন্য। এই চিন্তা ভাবনাটা যতক্ষণ না আসবে ততক্ষণ কিন্তু তুমি পড়াটায় কনসেন্ট্রেশন আসবে না। আর স্লো কেয়ার চ্যান্টিং করতে করতে কি হয় না, আর তার সঙ্গে সঙ্গে বাবা মাকে বুঝিয়ে দিতে হবে যে তুমি পড়াটা পড়ছো আমাদের জন্য নয়, আমরা চিরদিন থাকবো না, কেরিয়ার তোমাকে তৈরি করতে হবে এবং ভবিষ্যতে তোমাকে একজন মানুষ হতে হবে, এবং সেটার জন্য তুমি করছো, তোমার নিজের জন্য তুমি করছো, এটা আমাদের জন্য, আমরা সাইডে তোমার পাশে তোমাকে হেল্প করছি। এইটা যখন বাচ্চাকে ছোট থেকে বোঝানো হবে না, তখন তুমি বাচ্চার নিজের মতো বই নিয়ে বসছে, পড়াশোনা করছে, বা যেটুকুনি পড়ুক, 1 ঘন্টা পড়ুক, 1 ঘন্টাই যথেষ্ট, ঠিক আছে? এটা করার চেষ্টা করবে। আচ্ছা, এবার কি হয়েছে, আরেকটা এবার আমি সংখ্যা বলবো যেটাতে পড়ার দিকে ফোকাসটা বাচ্চাদের চলে আসবে, এটা বড় বাচ্চাদের ক্ষেত্রে খুব প্রযোজ্য, এবং খুব ছোট বাচ্চাদের দিলেও ভালো, না দিলেও কোনো অসুবিধা নেই, ওপরগুলো বাকিগুলো করলেই যথেষ্ট। এবার ধরুন একটু টিনেজার বাচ্চা বা কলেজে পড়বে বা হায়ার সেকেন্ডারি দেবে, তাদের কি হচ্ছে, পড়ায় ফোকাসটা আসছে না, তাদের কিন্তু মোবাইলের অ্যাট্রাকশনটা বেশি হচ্ছে, বন্ধু বান্ধব অ্যাট্রাকশন। আমি এর আগে বলেছিলাম যে অ্যাট্রাকশন কমানোর জন্য একটা সুইচ কোড বলেছিলাম, টাইগার লিলি 7556,
প্রত্যেকটা খাবারের ওপরে দুটো আঙুল দিয়ে লিখে দিন 7556, লিখে খাবারটা দিন। দেখুন মোবাইল আস্তে আস্তে হাত ছাড়তে শুরু করবে, বন্ধু বান্ধবের কাছে যাওয়াটা কমাতে শুরু করবে, নিজে বাড়িতে থেকে নিজের কাজটা নিজে করার চেষ্টা করবে। টাইগার লিলি সুইচ ওয়ার্ড আর সংখ্যা হচ্ছে 7556। এটা করে দেখবেন যে মোবাইল অ্যাডিকশনটা অনেকটা কমে যাবে। কিন্তু এটা পড়ার দিকে ফোকাসটা আনার জন্য করতে হবে 2585212। হ্যালো 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 হ্যাঁ বলুন। হ্যালো হ্যাঁ আমি শুনছি। ছেলে 40 বছর বয়স, মানে কোথাও যোগাযোগ হচ্ছে না, যদিও বা হচ্ছে হয়ে কেটে যাচ্ছে, হচ্ছে না কোনো মতেই, মানে ঠিক করতে পারছি না। ছেলের নাম কি? ছেলের নাম অমিত রায়, আমার নাম পুতুল রায়। না আমি মা। হ্যাঁ বুঝলে, অমিত রায় তাই তো? অমিত রায়। আচ্ছা, ওর তো এতে চলছে গো এখন, শনি মঙ্গলের দশা চলছে, ও, ওই জন্য ওই জন্য হঠাৎ করে হয়ে গেল গত মাস। মেয়েটা হ্যাঁ। আমার বাড়িতে উঠে এলো, এসে ঠাকুরমশাইটা দিয়ে অনুষ্ঠান দিয়ে হলো, কিন্তু পরের দিনই চলে গেল। ও হবে না, ওর মঙ্গলের এতে কিছু জানতেও পারলাম না, কিছুই না। তারপর থেকে যোগাযোগ, সবাই তো ওটাই বলছি যে এরকম না, ওইটা ওই 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 যোগটা কাটিয়ে দিতে হবে, ওর মাঙ্গলিকের যোগ রয়েছে এবং সেইটা কাটাতে হবে। সেটা কি কাটিয়েছিলেন কোনো এর আগে? না না না, ওটা আপনি যদি পারেন আমার সঙ্গে একবার যোগাযোগ করবেন, এটাকে কাটিয়ে দেওয়া যায়। এটা কাটিয়ে দিলে আপনি বিয়ে দিন, দেখুন সুন্দর সংসার করবে, আপনার ছেলে কোনো সমস্যা হবে না। ওইটা কাটিয়ে দিন। কোন জায়গায় যাবো তাহলে? ভবানীপুর আসতে হবে আপনার। আপনি কোথায় থাকেন? আপনি কোথায় থাকেন? আমি গান করি। তাহলে ডানকুনি থেকে ভবানীপুর আসাটা কোনো ব্যাপারই না। আপনি বালি দক্ষিণেশ্বর হয়ে আসতে পারেন, অথবা হাওড়া হয়ে আসতে পারেন, বা শিয়ালদা দিয়ে আসতে পারেন, যেদিক দিয়ে খুশি ভবানীপুর আপনি আসতে পারেন। ছেলে আনতে হবে না, ছেলেকে আনতে হবে না, ছেলের ফটোটা নিয়ে আসবেন, আপনি আসবেন, আসুন না, ওটাকে ইমিডিয়েট কাটিয়ে। না না, ছেলেকে আসতে হবে না, কিন্তু আমি কাজে বসলে ছেলেকে নিয়ে বসবো, ছেলেকে বসতে হবে তখন। হ্যাঁ, এটা করিয়ে নিন, দেখুন আপনার বিয়েটা আটকাবে না, সমস্ত কিছু ঠিক হবে। ওটার জন্য ওর অসুবিধা হয়ে যাচ্ছে, এরকম অনেকের হয়, সেটা কাটিয়ে তাহলে আপনার ছেলেকে তো ঠিক করতে হবে। না না, টেনশনে করতে হবে না, আপনি চিন্তা করবেন না। আপনার না 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 না, ওইসব ভাববেন না। আপনি একটা ইমিডিয়েট আমার সঙ্গে আমার ফোন নাম্বারটা রেখে দিন, ফোন নাম্বারে আমার সঙ্গে বিকেলের দিকে একবার যোগাযোগ করে নেবেন, ঠিক আছে? ফোন নাম্বারটা দেখুন নিচে যাচ্ছে, ওই ফোন নাম্বারটা লিখে রাখুন, লিখে রেখে আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন, ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ, প্রত্যেককে বলছি যে এরকম যদি কোনো সমস্যায় পড়েন, যদি আমাকে যোগ্য মনে করেন, আমার সঙ্গে একবার যোগাযোগ করবেন। আমি 100% দিয়ে চেষ্টা করব যে তাকে সেই জায়গাটা থেকে বের করে নিয়ে আসার। ঠকানোর কোনো প্রশ্নই নেই, এবং আমি যেটুকুনি শিখেছি সেই বিদ্যা দিয়ে আপনাদেরকে চেষ্টা করব যাতে আপনাদের দুঃখ দুর্দশা ঘোচাতে পারি, বা চেষ্টা করব আমার তরফ থেকে যে মায়ের চরণে করে সে করতে পারি। কিন্তু আজকে তো প্রোগ্রাম প্রায় শেষ পর্যায়ে, যা যা বললাম সেগুলো একটু মাথায় রাখবেন, এবং নেক্সট দিন আবার নতুন কিছু নিয়ে আলোচনা করব। বাকিটা ইউটিউবে দেখে নেবেন। নমস্কার।